ঢাকার যিনি কুতুব শাহ আলী বাগদাদির মাজারে গত রাতে হামলা করা হয়েছে। মনে রাখবেন, এই বাংলাদেশের বর্তমান যিনি প্রধানমন্ত্রী তারেকুর রহমান সাহেব, উনি শাহজালালের মাজারে গরু দিছেনি? কথা বলেন, দিছেনি? দিছে। মাজার জিয়ারতও করছে। তাহলে আমরা যদি ধরে নিই উনি অলিয়া উলিয়াদেরকে মহাব্বত করে, কেননা সর্বপ্রথম উনি উনার আব্বার কবরের মধ্যে জিয়ারতে না যায়, শাহজালালের জিয়ারতে কেন যান? এর মাধ্যমে বোঝা গেল দেশের মানুষের ক্ষমতার ভার শাহজালালের হাতে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার ঢাকা শহরের, ঢাকার যিনি কুতুব, ঢাকা যখন রাজধানী হয় নাই তারও আগে যিনি আসতেন, এই দেশের ভিতরে যিনি মানুষকে ইসলাম করেছেন আজ থেকে প্রায় 600 বছর আগে, যিনি ঢাকায় এসে মানুষকে ইসলাম কালমা পড়িয়েছেন, যিনি আসার কারণে ঢাকাটা ঢাকা হয়েছে, আহসান মঞ্জিল হয়েছে, ঢাকা বাণিজ্যিকভাবে সমৃদ্ধ হয়েছে, সে অলির মাজারে হামলা করছেন। আপনারা সবাই চুপ মারি টসা দেখতেছেন। এটা কি মেনে নেওয়া যায়? মনে রাখবেন, সব ফাইজলামি চলে, কিন্তু অলিয়া উলিয়াদের সাথে ফাইজলামি চলে। যারা অলির শানে গোস্তাকি করবে তাদের বিরুদ্ধে ঘোষণা যুদ্ধ করেছেন কে? আরো জোরে বলেন কে? মনে রাখবেন, যুগে যুগে যারা অলিয়া উলিয়ার বিরুদ্ধে করেছিল তাদের পতনটা খুব লাঞ্ছনার সাথে হয়েছে। আমরা আজকেও বলছি, মনে রাখবেন, এই দেশের অলিয়া উলিয়ারা আমাদের জন্য রহমত। এই দেশের অলিয়া উলিয়ারা একজন আরব থেকে, ইয়েমেন থেকে, শাম থেকে, বিভিন্ন জায়গা থেকে এই দেশে এসেছেন বাড়িঘর করার জন্য, টাকা পয়সার জন্য। এসেছেন কি জন্য? আমাদেরকে কালমা শেখানোর জন্য, আমাদের দেশে মসজিদ বানানোর জন্য, মানুষকে কোরআন শিখবে, নামাজ শিখবে, তাহাজ্জুদ তামাদ্দুদ শিখবে, মানুষ আলেম হবে, ওলামা হবে। এই জন্য অলিয়া উলিয়ারা নিজ বাড়ি, নিজ গ্রাম, নিজ দেশ ছেড়ে এই দেশে এসে মানুষকে কালমার তলকিন দিয়েছেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক।